প্রধানমন্ত্রীর কুকুর কিনা সেটা হিসেবে আমি ওকে রেস্কিউ করিনি। কুকুরটাকে সেফলি আবার গণভবনে দিয়ে আসা। প্রধানমন্ত্রীর কুকুর দেখে অনেক মানুষ হেল্প করতেও চায়। গণভবনের কুকুরটা হচ্ছে কি আসলে আমি নিজেও হচ্ছে কি আমার 3টা পেটস, তো আমি নিজেও ভিতর থেকে আমি অ্যানিমাল লাভার, অনেক পছন্দ করি অ্যানিমালস। তো আমি যখন দেখছিলাম যে কুকুরটাকে আসলে কিছু জায়গা থেকে আমি নিউজ পাচ্ছিলাম যে মারছে বা হচ্ছে গিয়ে ওর অবস্থা খুব খারাপ, তখন আমি হচ্ছে গিয়ে ওকে রেস্কিউ করে আনি, এনে হচ্ছে গিয়ে ওকে চিকিৎসার ব্যবস্থা করি। কিন্তু দেখা যাচ্ছে যে যাদের থেকে রেস্কিউ করে আনা হয়েছে তাদের হয়তো ওকে দিয়ে ব্রিডিং করিয়ে বা অন্য কোনো তাদের হয়তো চিন্তাধারা ছিল, তার জন্য তারা আমার পিছনে পড়ে যায়। অ্যান্ড দেখা যাচ্ছে আমি তো বিকাশেও হেল্প চেয়েছিলাম, বিকজ ওর অনেক কস্টিং লাগতেছিল, 14 ডেজের ওষুধ টষুধ সব কিছু, এটা অনেক বড় একটা হিস্ট্রি। তো আমার বিকাশে হচ্ছে কি মানুষ ডোনেশন করতেছিল ওর জন্য, তো তারা এক্সপেক্ট করছিল যে এটা কেন তারা পাচ্ছে না বা তারা কেন এটা পায়নি। তো তারা কিছু দুষ্টু স্বভাবের মানুষ আমার পিছনে লেগেছিল, ওইখান থেকে আবার বের হয়ে আসা, তারপর কুকুরটাকে সেফলি আবার গণভবনে দিয়ে আসা, এগুলোই নাটক, আমার জীবনে এগুলোই চলতে থাকে। ওর অবস্থা অনেক খারাপ ছিল, ওর ইমিউন সিস্টেম খুব বাজে ছিল, ওর বয়স 8 থেকে 10 অনুমান করা হয়েছে। সো ওর হার্টে প্রবলেম, তারপর হচ্ছে লিভার, এসব জিনিস হচ্ছে কি ওর একদম প্রবলেম ছিল। তারপর ওর আরও অনেক ইন্টারনাল প্রবলেমস ছিল। সো মোটামুটি ও অনেক বাজে অবস্থায় ছিল। তো যেহেতু অনেক মানুষ ওর পিছনে ছিল, আমি এই জন্য ওই মোমেন্টে আমি হচ্ছে গিয়ে যার থেকে আমি রেস্কিউ করেছি তাকে বলেছি আপাতত কাউকে জানিও না। কিন্তু যখন ওর অবস্থা অনেক বেশি খারাপ ছিল তখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ও যদি কিছু একটা হয়ে যায়, কারণ ওর অবস্থা খুবই গুরুতর ছিল, তো ওর যদি কিছু একটা হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে আমি কোনো না কোনোভাবে লায়েবল থাকবো। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যে আচ্ছা ওর কি হয়েছে বা এটার একটা দায়ভার আমার উপর আসবে, তখন আমি লাইভ করে জানাই যে না আচ্ছা ওকে আমি চিকিৎসা দিচ্ছি। 2-3 ঘন্টায় হয়েছিল, আমার বাসায় এনেছি। ততক্ষণে মানুষ যখন জানতে পারে যে এই কুকুরটা আমার বাসায়, তখন হচ্ছে গিয়ে আমি অনেক পার্সোনাল, আমার বাসায় চলে আসবে, আমার আম্মুর নাম্বারে ফোন, আমার ম্যানেজারের নাম্বারে ফোন, অনেক জায়গা থেকে হচ্ছে গিয়ে ফোন আসা শুরু করে যে আমরা নিতে আসতেছি। তো আমি নিজেও হচ্ছে ওই টাইমে দেখা যাচ্ছে পুলিশ নেই, ঠিকমতো আর্মির কোনো নেই, তো আমি নিজেও একটা ট্রমাটাইজড একটা সিচুয়েশনে ছিলাম যে আমি কি করব এখন। সো একটু আমার জন্য ওই জায়গাটা একটু ট্রমাটাইজিং ছিল। মালিক তো আসলে আমি জানি না, আমি আসলে প্রধানমন্ত্রীর কুকুর কিনা সেটা হিসেবে আমি ওকে রেস্কিউ করিনি। আমি দেখেছি যে কুকুরটা আসলে অনেক কষ্টে ছিল, আর আমি যার থেকে জিজ্ঞেস করেছি যে এটা কি আসলে প্রধানমন্ত্রী কুকুর কিনা, ও আমাকে বলে ওইটার সঠিক কোনো উত্তর দিতে পারেনি। তো আমি আসলে এটা অ্যাকচুয়ালি জানি না যেটা কি ওখানকার কুকুরই নাকি আসলে হয়তো কোনো অসুস্থ কুকুর ছিল। তো এখন সবাই কিন্তু আমি পোস্ট করেছিলাম যে প্রধানমন্ত্রীর কুকুর, এটা আসলে এই জায়গাটা থেকে মানুষের আসলে ইয়াটা বেড়ে গেছে যে আচ্ছা ঠিক আছে এটা, কিন্তু আমি আসলে কনফিউজ ছিলাম যে এটা কি আদৌ প্রধানমন্ত্রী কুকুরটাই নাকি বাইরের কুকুর, যাতে মানুষ আরও হেল্প করতে চায়। তাই আমি আসলে এভাবে মেনশন করেছিলাম যে এই কুকুরটার হেল্প লাগবে। অ্যান্ড প্রধানমন্ত্রীর কুকুর দেখে অনেক মানুষ হেল্প করতেও চেয়েছে। আমার মনে হয় না যে রাস্তার নর্মাল কোনো কুকুর দেখলে এত কেউ হেল্প করতে চাইতো।